এবার শীতলকুচি সীমান্তের দিকে নজর রাখতে হবে, কারণ বিএসএফ এর গুলিতে নিহত পাচারকারী, যে ছবি আপনারা দেখছেন বিএসএফ এর গুলি আর সেই গুলিতে নিহত পাচারকারী। শীতলকুচি সীমান্তে পাচারকারীকে গুলি, কি কারণে গুলি করা হলো জানাবে শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দেখো তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের শীতলকুচি সীমান্তে এদিন দুপুরে সেই এলাকা দিয়ে পাচার চলছিল। সে সময়ই বিএসএফ সীমান্তে প্রহরারত বিএসএফ তাদের থামতে বললে পাচারকারীরা বিএসএফ এর উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই বিএসএফ পাইপ অ্যাকশন গান দিয়ে ছোড়া গুলি চালায় এবং তাতে এক পাচারকারী জখম হয়, বাকি পাচারকারীরা পালিয়ে যায়। এরপর জখম পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং বিএসএফ যেটা জানিয়েছে যে পাচারকারী ছিল, বিএসএফ এর উপর হামলা চালানোর ফলেই কিন্তু বিএসএফ আত্মরক্ষার্থে পাচারকারীদের উপর পাইপ অ্যাকশন গান যেটা আছে সেটা দিয়ে ছোড়া গুলি চালায় এবং তার ফলেই কিন্তু ওই যুবক প্রথমে আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। এলাকায় রাস্তা তৈরি হবে আর সেই রাস্তা তৈরিতেও কাটমানি দাবি, আর কাটমানি না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ, এমনই অভিযোগ রয়েছে দুই সদস্যের বিরুদ্ধে। বুথ কমিটির দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শাসনের ঘটনা এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে শাসনের কীর্তিপুরের চৌমহা গ্রামের ঘটনা। রাস্তা তৈরিতে কাটমানি দাবি, কাটমানি না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ। রাস্তাটা কাজ হচ্ছিল, কাজটা ওরা বন্ধ করে দিয়েছে পার্টি করা ছেলে এসে। ওদের বক্তব্য হচ্ছে আমাদের না বলে, আমাদের না নিয়ে বসে তোমরা কাজ করছো, এই কারণে ওরা আপত্তি করেছে। ঢালাই রাস্তা হচ্ছে? হ্যাঁ, এটা ঢালাই রাস্তা হচ্ছিল। আমরা চাচ্ছি রাস্তা হোক। কাজ হতে হতে হঠাৎ করে পার্টি কিছু ছেলে এসে বন্ধ করে দিলে, আমাদের না জানিয়ে কাজ করেছে, বন্ধ করতে এই কারণে। আপনারা কি চাইছেন? আমাদের কাজ হবে, কাজ হতেই হবে, কারণ খুব অসুবিধা হবে। কতদিন ধরে বলে 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 হেঁটেও কাজ এসলো, তো আবার কাজে বাদি করে। দুজনের বিরুদ্ধে অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ কাদের আলী, এই যে অভিযুক্ত ছবি দেখছেন, অন্যদিকে মফিজুল ইসলাম ভোলা অভিযুক্ত। এই দুজন কারা, কেন কাজের জন্য কাটমানি চাইলেন তারা? সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, ঠিক কি অভিযোগ এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের কি বক্তব্য? দেখো, মূলত হচ্ছে কাটমানি নিতে হবে, অর্থাৎ এলাকার রাস্তার কাজ হচ্ছে সরকারি রাস্তার কাজ। সেখানে রাস্তার কাজ কেন এই বুথ কমিটির দুজন সদস্যকে কেন বলা হয়নি, ফলে তারা কাজ বন্ধ করে দিলেন এবং সেখান থেকে তারা আবির্ভাবে বোঝালেন যে কাটমানি না দিলে তারা কোনো রকমভাবে কাজ করতে দেবে না। অর্থাৎ শাসনের কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌমুয়া 77 নম্বর বুথে এখানে 1,36,000 টাকার একটি রাস্তা বা ঢালাই রাস্তা এসছেন, কিন্তু সেই ঢালাই রাস্তা পঞ্চায়েতে বারংবার বলে এলাকার মানুষের সমস্যার কথা শুনে এখানে রাস্তার পরিকল্পনা করে পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু সেই রাস্তা যখন হয়, রাস্তার ঠিকাদার সংস্থা সেখানে মাল ফেলে আর কি, ইট বালি পাথর, এবং সেই রাস্তার কাজ শুরু হবে। গতকাল রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যখন এই বুথ কমিটির দুই সদস্য ভোলা এবং দুজন গিয়ে সেখানে কাটমানি দাবি করে, টাকা না দিলে তারা কোনো রকমভাবে রাস্তা করতে দেবে না। অর্থাৎ ঠিকা সংস্থার তারা শ্রমিক এবং এই সমস্ত ঢালাই মেশিন নিয়ে তারা কিন্তু সেখান থেকে এলাকা ছাড়ে। কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য তারও স্পষ্ট দাবি যে কোনো রকমভাবে সামান্য টাকা এখানে যদি কাটমানি দাবি করে বা তাদের যদি না বলা হয়, তারা যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে এলাকার উন্নয়নমূলক কাজ হবে কিনা। এবং পঞ্চায়েত সদস্যের এটা আক্ষেপ, যদি এইভাবে সরকারি কাজে বাধা দেয় তাহলে তিনি আর পঞ্চায়েত সদস্যই থাকবেন না। তার কারণ তিনি ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি এবং জেলা নেতৃত্বকে তিনি অভিযোগ জানিয়েছেন, যেভাবে সরকারি রাস্তার কাজ এসছে, সরকারি টাকা, সেখান থেকে যদি কাটমানি দাবি করে তাহলে কাজ হবে কিভাবে। এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি পাকা রাস্তা হোক, কাঁচা রাস্তা পাকা রাস্তা হোক। তার কারণ বর্ষার সময় চলাচলের অযোগ্য ছিল, প্রচুর মানুষ সেখানে বাস করে, ফলে সেই মতো পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা একটা পরিকল্পনা হয় এবং সেখান থেকে টাকা অ্যালটমেন্ট হয় 1,36,000 টাকা। আর সেখানেই দেখা যাচ্ছে এই দুজন, অর্থাৎ বুথ কমিটির সভাপতি, বুথ কমিটির দুজন সদস্য, তারা গিয়ে সেই কাজে সেখান থেকে কাটমানি চেয়েছে, ফলে কাজ বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যেই এলাকার সমস্যা ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত আধিকারিকদেরকে কিন্তু ব্যাপারটি জানানো হয়েছে, ফলে এখন দেখার বিষয় আদৌ কাজ হয় কিনা।
এখানে একটা ঢালাই রাস্তার টেন্ডার হয়, বুথ কমিটির কিছু সদস্যকে জানিয়েছিলাম, কিছু সদস্যকে জানানো হয়নি। এরকম একটা কিছু ইস্যু নিয়ে বুথ কমিটির কিছু অংশ লোক এসে কাজটা বাধা দেয়। দুজনের মদতেই বেশি হয়েছে কাজটা, যেটা হচ্ছে কাদের আলী এবং মফিজুল ইসলাম ওরফে ভোলা। আলাপ আলোচনা এটা কোনো বিষয় না, কিছু কাটমানিরও ব্যাপার হয়তো দাঁড়িয়েছিল, দিলে হয়তো কাজটা হয়ে যেত, এরকম কিছু একটা, যেটা আমি বুঝলাম। আমি অঞ্চল সভাপতিকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, আমাকে কাজ করতে দিচ্ছে না। শুনছি কয়েকজন বাধা দিচ্ছে, তবে কারা দিচ্ছে আমি তো সঠিক জানি না। যেটা এলাকার মানুষ বলছেন তারা তৃণমূল কর্মী, তবে আমি সঠিকভাবে জানি না। অফিসে গিয়ে বুঝতে পারবে যে কারা বাধাটা দিচ্ছে এবং সেখানে দেখবো যে কিভাবে কাজটা করা যায়। যারা বাধা দিচ্ছেন তাদের জন্য কোনো আইনত ব্যবস্থা নেবে? যদি অসুবিধা হয় সেরকম ব্যবস্থা নিতে হবে, কারণ উন্নয়ন থেমে যাক এটা আমি চাই না, উন্নয়নটা করতে হবে। উত্তর 24 পরগনার ছবিটা আপনারা দেখলেন, যেখানে রাস্তার কাজের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ আর কাটমানি না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ। কিন্তু আলিপুরদুয়ারে সেখানে 12 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল ছিল, এবার সেই রাস্তার কাজের উদ্বোধন হলো আজ। আলিপুরদুয়ারের যে ছবি আপনারা দেখছেন, 12 কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজকুমার রয়েছে, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, একটা রাস্তা খারাপ হলে যেমন মানুষের সমস্যার কথা আমরা তুলে ধরি, তেমন সেই রাস্তার যখন উদ্বোধন হয় সত্যি ভালো লাগে সেই খবর দেখাতেও। কত টাকা বরাদ্দ করা হলো, কতদিনের মধ্যে কাজ শেষ হবে, এবং যে লক্ষাধিক মানুষ এই খারাপ রাস্তা দিয়ে এতদিন যাতায়াত করতেন এবং ভালো রাস্তা পেতে চলেছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো তমশ্রী, প্রথমে বলে রাখি এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই রাস্তা দিয়ে কিন্তু আলিপুরদুয়ার 1 ব্লকের বিস্তীর্ণ এলাকা, মূলত 3টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বঞ্চুকামারি, পাইটকাপাড়া এবং তপসিকাতা, এই 3টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গেছে এই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে কোচবিহার যাওয়া যায়। এহেন গুরুত্বপূর্ণ এই 12 কিলোমিটার রাস্তার জন্য একেবারে 12 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। 12 কোটি টাকা দিয়ে এই রাস্তা তৈরি হবে, এবং যেটা কর্তৃপক্ষ যেটা দাবি করছে সেটা হচ্ছে যে এই রাস্তা অত্যন্ত উন্নত গুণমান সম্পন্ন রাস্তা হবে। সেই কারণে এই 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ কিন্তু একেবারে খুশির জোয়ারে ভাসছে। তার কারণ হচ্ছে রাস্তা হচ্ছে তাদের কাছে উন্নয়নের সোপান, আর সেই কারণে দীর্ঘদিন থেকে বেহাল থাকা এই রাস্তার জন্য সরকার 12 কোটি টাকা খরচ করেছে। শুধু তাই নয়, এই রাস্তার কাজের উদ্বোধনও হয়ে গেল। সেই কারণে প্রত্যেকেই এই এলাকার খুব খুশি। তমশ্রী, বেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম। তার নির্দেশে দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেনে আমাদের বঞ্চুকুমারী গ্রাম পঞ্চায়েতের যে গরম সেতু, সেখান থেকে তপসিকাতা গ্রাম পঞ্চায়েতের কালজানি ঘাট হয়ে যে জয় বাংলা হাট আছে তপসিকাতা, সেই পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার এখানে নতুনভাবে তৈরি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে, এবং এর জন্য আনুমানিক প্রায় 12 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আজকের একটা শুভ উদ্বোধন শিলান্যাস অনুষ্ঠিত হলো।